ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে যেইভাবে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করি, প্রয়োজনে বাজার করি, গৃহস্থী করি, এই রকম সুরত কি জান্নাতের ভিতরেও আসেনি? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, জান্নাতের ভিতরেও বাজার আছে, জান্নাতেও আত্মীয়তা আছে। তুমি যদি জান্নাতে যাও, তোমার আত্মীয়রাও জান্নাতে যায়। দুনিয়াতে যেইভাবে বেড়াইবা, ওইখানেও ওইভাবেই তোমরা বেড়াইতে পারবা। তুমি যদি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করো, তোমার মনের সকল আশাই মহান আল্লাহ পূরণ করবেন জান্নাতে। জান্নাত তো এমন একটা জায়গার নাম, অপূর্ণ বলতে কিছুই থাকবে না। গৃহস্থ মানুষ, কৃষক মানুষ, হাল বাওয়া তার বড় শখ। অগনবীজি জান্নাতে কি আল বাইতাম পারামনি? সাহাবীজি গায় আল বাইতাম। আল্লাহর রাসূল বলেন, হাল বায়া দুনিয়াতে যেইভাবে চাষাবাদ করে উপার্জন করে খাওয়া লাগে, জান্নাতের ভিতরে উপার্জনের প্রয়োজন নাই। তবে তোমার আকাঙ্ক্ষা পূরণের জন্য মহান আল্লাহ জান্নাতের ভিতরে দুইটা গরু দিবেন স্বর্ণের, একটা লাঙ্গল দিবেন স্বর্ণের। তুমি মন মতো হাল বাইবা, মনের আশা পুরাইবা, উপার্জনের দরকার নেই। দেখাই মুখী জান্নাত কেমন, কাদেরকে দিবেন, আমাদের হালত কি হবে। আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা গুণ যার মধ্যে থাকবে, এক নাম্বার ঈমান নামক গুণ। ওই যে মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজে ঈমানদার হয়ে গেছে। এক নাম্বারে ঈমান নামক দৌলত, দুই নাম্বারে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যার। এক নাম্বারে ঈমান, দুই নাম্বারে নেক আমল। ওই দুইটার বিনিময়ে মহান আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই দুইটার বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইব। আর একটু জোরে কর না সুবহান। জান্নাতের মেহমান বানাইব। মেহমান শূন্য। অনেকের ভিতরে একটু কুসা কুসা থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে যে দুনিয়াতে দেখছি মেহমান কেউ বাড়িতে গেলে 3 দিনের বেশি থাকে না। এমন কি জামাইও যদি হুর বাড়িতে যায় আর 3 দিনের বেশি হইয়া যায়, শ্বশুরে সরাসরি কিছু না বললেও ভাগ করে শাশুড়িরে গিয়া হইল, ভাই এবারে কিতা চাইছে রে। জামাইরে তোর হুদা খাওয়ানো যেত না। 3 দিনের বেশি থাকলে অসুবিধা। আর প্রকৃত পক্ষে একটা মানুষ প্রশান্তি লাভ করে। আরেকটু জোরে কর। জান্নাতীদের আর কিছু খাদ্য হজম হবে ঘাম বের হওয়ার মাধ্যমে। জান্নাতীরা যত খাবার খাবেন, পেশাব পায়খানা নাই, জান্নাতের ভিতরে পেশাব পায়খানা নাই। খাবার যত খাবে পশমের গোড়ালি দিয়া ঘাম হয়ে বেরিয়ে যাবে। এই ঘামের কোনো দুর্গন্ধ নাই, ঘামের গ্রাণ হবে মেশকে আম্বরের গ্রাণ। জান্নাতীরা
সারা জান্নাত একটা চক্কর দিবে। পঙ্কিরাজ গুড়ার শুধু গল্পই শুনি আমরা। কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মানুষের অন্তর ঘোড়ার অন্তরের সাথে মিল থাকবে। পাকা এবং ডানা বিশিষ্ট ঘোড়া দেওয়া হবে। চাবুক মারা লাগবে না। চাবুক মারাও একটা কষ্টের কাজ। জান্নাতীদের কোনো কষ্টই নাই, পেরেশানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দারে তুমি কি চাও? বান্দার মনে যা চাইবে ঘোড়া অন্তর দিয়ে তা বুঝবে। বান্দা যখন মনে মনে অনুধাবন করবে, ইচ্ছা পোষণ করবে, ঘোড়াটা উড়াল দিত অটোমেটিক সুইচের মতো উড়াল দেওয়া শুরু করবে, অন্তরের সাথে কানেকশন চক্কর দিয়ে আসবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে থাকবে বাজার। নবীজির সাহাবী বলেন, বাজারে গিয়া কি এই দুনিয়ার হাট বাজারের মতো সবকিছু পাওয়া যাবে না? বলে পাওয়া যাবে। আমলের বিনিময়ে জান্নাতের ঘর দেওয়া হবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ, হাদিস আছে। যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানায় দেয়, মসজিদ, আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণের বাড়ি বানায় দিবেন। দুনিয়াতে বাড়ি ঘর আমরাও বানাইনি না, বানাই না। শুধু কি বাড়ি বানাইলেই সব শেষ? না, বাড়ি সাজানোর দরকার আছে। বাড়িটা সাজানোর দরকার হয়। বাড়ি ঘরের ভিতরে যত আসবাবপত্র বাড়ি বানাইতে লাগে যেই পরিমাণ, পরে সাজাইতে লাগে আর ওই পরিমাণ। জান্নাতের বাজার থাকবে, ওই বাজারে আসবাবপত্র থাকবে। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের বাজারে জান্নাতীরা ঢুকবেন, দোকানে সাজানো থাকবে মালামাল, কিন্তু কোনো বিক্রেতা দোকানদার নাই। সুবহানাল্লাহ। মালামালে ভর্তি আছে, দোকানদার নাই। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, কি গো দোকানদার নাই কেন? আলেমদের কাছে জিজ্ঞাসা করি, তারা তো জানবে। জান্নাতি আলেমগণ সাধারণ মানুষদেরকে জানায় দিবেন, আপনারা কি বয়ান শুনেন নাই? যারা যারা দান খয়রাত করে আসছেন দুনিয়ায়, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিছে। আল্লাহর দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় দিত, ওইগুলো আজকে সওয়াব আকারে জমা হয়ে আছে। মোবাইলে যেমন 1000 টাকা বিকাশ করলে টাকা কি দেখা যায় না, খালি নাম্বার বাসে। নেকি জমা হয়ে গেছে। জান্নাতীরা জান্নাতের বাজারের ভিতরে ঢুকবেন, মন মতো বাজার করা শুরু করবে। আগেই পাঠানো অ্যাকাউন্ট থেকে দান খয়রাত করা যত নেকি সেখানে জমা আছে, দানের নেকির থেকে বাজার হবে। যে যত বড় দানবীর জান্নাতে, তার তত বাজার হবে বেশি। দুনিয়াতে সব এক একটা কাজের এক এক ধরনের সব হবে, কিন্তু জান্নাতের বাজার হবে শুধু দান খয়রাতের সব। কোন ধরনের মাল? আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায়। সব মাল কি আল্লাহর দেওয়া নি? যে না, আল্লাহর দেওয়া মাল কোনটা এটাও বুঝতে হবে। আমরা না বুঝার কারণে সব খিচুড়ি বানায় ফেলি, না বুঝার কারণে হালালে আর হারামে মিলায় ফেলি। জানিয়ে রাখবেন, হালাল আর হারামে বেশ কম আছে না। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার এবং নেক আমলদার,
প্রশ্ন জাগে, হুজুর ইমানদার তো বুঝলাম, কয়েকটা কথার উপরে বিশ্বাস করার নাম ইমান। ইমান কারে কয়? ইমান হলো না দেখিয়া কয়েকটা কথার উপরে বিশ্বাস করার নামই হলো ইমান। আমরা এখানে যারা আছি আল্লাহ দেখছিনি কোনোদিন? না দি বোঝা যায়, অনেকই বোঝা যায়, সম্ভাবনা আছে দেখা। দেখছিনি কোনোদিন? আল্লাহ কিন্তু চাইলে পারতেন আল্লাহ দেখা দিয়া বিশ্বাস করাইতেন। কেন দেখা দেন নাই? দুনিয়ার চক্ষু দিয়া আল্লাহ দেখা যায় না কেন? যে দেখিয়া বিশ্বাস করলে এটা ইমান হয় না। দেখিয়া বিশ্বাস করলে এটা ইমান হয় না। এই জন্য না দেখিয়া বিশ্বাস, না দেখিয়া বিশ্বাস করলাম আল্লাহ আছেন, না দেখিয়া বিশ্বাস করলাম ফেরেশতা আছেন, না দেখিয়াও বিশ্বাস করলাম কবরের জগৎ আছে, না দেখিয়া বিশ্বাস করলাম জান্নাত এবং জাহান্নাম হাসরের ময়দান আছে, না দেখিয়াই বিশ্বাস করলাম নবীগণ যুগে যুগে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া গেছেন, সমস্ত নবীগণ সত্য, না দেখিয়া বিশ্বাস করলাম আল্লাহর কালাম কুরআনুল কারীম সহ আসমানি সব কিতাব সত্য, এটা বিশ্বাস করলাম। কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, বিশ্বাস করলাম। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, উনি শেষ এবং শ্রেষ্ঠ নবী, বিশ্বাস করলাম। এই কথাগুলোর উপরে নিঃসন্দেহ বিশ্বাস, এটার নাম ঈমান। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। নেক আমল কারে কয়? কোন ধরনের লোকেরা আল্লাহর তৈরি জান্নাত পাবেন? একটা আমল আরবি শব্দ যার অর্থ হলো কাজ। আমল অর্থ কাজ। আল বাইতাছে, এটা একটা আমল। ঘাস কাটতেছেন আমল। সব আমল, সব কাজকে আমল বলা যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য শরীয়তের যেই বিধান পালন করা হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য শরীয়তের যেই বিধান পালন করা হয়, এটারে আমল বলে, আমলে সলেহ, নেক কাজ। তবে এই নেক কাজটা আল্লাহর কাছে পছন্দের হয় কখন? আমলে পরিণত হয় যখন। শরীয়তের বিধিবিধান পালন করি আমরা ঠিক, একটা কাজ শরীয়তের, একটা কাজ কখন আমলে পরিণত হয়? ফেইল শব্দের অর্থও কাজ, ফেইল অর্থও কাজ, আমল অর্থও কাজ। শরীয়তের আমলটা কখন আমলে পরিণত হয়? সহজে বোঝানোর জন্য আপনাদেরকে বুঝাই। ছোট এক বাচ্চা লইয়া আমার কাছে আইছে, হুজুর একটু দহরে দেন। কিতা? কইটা ভেসাবের আমল হইছে। কি ভেসাবের আমল হইল কেমনে? আবার কইটা প্রত্যেক দিন বিছনাত মুইতে দেয়, প্রত্যেক দিন বিছনাত মুইতে দেয়, প্রতিদিন করে যে, এই জন্য এটা আমল হইছে। স্বাভাবিক দৃষ্টিতে আমাদের সামাজিকভাবেও একটা কথা, আমল বলা হয় ওইটা অভ্যাসে পরিণত হয় যেটা। ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের অভ্যাস বান্দাকে জান্নাতের পথে নিয়ে যায়। আমাদের অভ্যাস হইল শবে বরাত আইলে সারা রাইতে ইবাদত, আগের থেকে টুপি পাঞ্জাবি দইয়া রেডি হইতেছে, বোঝা যায় যাইব জিহাদে। শবে বরাত নাই, আমলও নাই। ছোট হোক আমলটা, এটা যেন জারি হয়, আমলটা যেন চালু হয়। খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ হয়ে যাবে, যেহেতু আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি উনি রয়ে গেছেন। খুব গুরুত্বের সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আর জোরে কর।
গুরুত্বের সাথে এই সবকটা বাড়িতে লয়ে যাইবেন, বিবির সাথে কি আলোচনা করবেন যে হুজুরে কিতাব কইছে হল। সবকটা হলো নেক আমলের মধ্যে সবচেয়ে উত্তম নেক আমল কোনটা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে মুক্তি দিবে আমার উম্মতকে তিনটা কাজে। কয়টা কাজ? আরো জোরে। এক নাম্বার কাজ হলো হালাল রুজি রোজগার। হালাল খাবারে আমার বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দিবে। দুই নাম্বার ফরজ ওয়াজিব পালন করাতে বান্দাকে মুক্তি দিবে। তিন নাম্বার রসুলের সুন্নতের অনুসরণে বান্দাকে মুক্তি দিবে। সিরিয়ালটা দেখেন, হাদিসের মধ্যে শব্দগুলো তিনটা। কয়টা গুণে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে? তিনটা গুণ। তিনটা গুণে জাহান্নামের আগুন থেকে মানুষ নাজাত পাবে। এক নাম্বার গুণ হালাল খাবার। দুই নাম্বার গুণ ফরজ ওয়াজিব পালন। তিন নাম্বার গুণ রসুলের অনুসরণ করণ। সিরিয়ালের দিক থেকে ফরজ ওয়াজিব আগে না হালাল খাবার আগে? বান্দা অনেক মানুষ এমন আছে সুদও খায় আবার নামাজও পড়ে, আছে না নাই? এমন মানুষও আছে ঘুষও খায়, ঘুষ খাইতেছে আবার আগের কাতারের মুসল্লিও আছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত প্রাণী যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুক গুলোকে তিনি খাওয়ান, খাবার দেন। তিন ধরনের প্রাণীকে আল্লাহ খাওয়ায়া বাঁচান। এক নাম্বার গাছপালা বৃক্ষরাজি, দুই নাম্বারে প্রাণী জগৎ, তিন নাম্বারে মানুষ। এই তিন দলকে আল্লাহ খাওয়ায়া বাঁচান। দেখেন লক্ষ্য করে, তিন দলের খাবারের সিস্টেমটা হলো তিন রকম ভিন্ন ভিন্ন। গাছপালা খাবার খায় জায়গায় দাঁড়ায়া, গাছপালা চলতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন শিকড়ের মাধ্যমে খাবারের ব্যবস্থা করছেন। গরু ছাগল হাল চাষ করতে পারবে না, শুধু মালিকের অনুসরণ। একটা পাখি বাসা থেকে বের হবে, কঠিন খাবার হইলে খাইতে পারবে না। আল্লাহ পাক ওই পাখি এবং প্রাণীর জন্য সহজ খাদ্যের ব্যবস্থা রাখছেন। প্রাণীরা রে বাসা থেকে বের হও, পেট ভরে খাবার খাও। মাঠে ময়দানে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন কে? গাছপালা আল্লাহ খাওয়াইতেছেন, প্রাণী জগৎকেও খাওয়াইতেছেন। পেরেশানি যত আমরা আশরাফুল মাখলুকাত ইনসানের, অথচ এই আধ পেট ভরার জন্য এত পেরেশানির প্রয়োজন পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য জগতে হালালের ব্যবস্থাও রাখছেন, হারাম রাস্তাও রাখছেন। হালাল খাবারও রাখছেন, হারাম খাদ্যের ব্যবস্থাও রাখছেন। কারণ কি? দুই জাত। কেন যে দুই জাত? এজন্য বান্দার কাছ থেকে পরীক্ষা নিতে হবে। শুধু হালাল দিয়া দুনিয়া ভরে রাখলে পরীক্ষা হবে না। হালালে হারামে মিলায় রাখছেন যাতে বান্দারে পরীক্ষা করা হয়। বান্দা না খায়া থাকলেও হারাম খাবে না, কারণ আল্লাহর নিষেধ। বান্দা উপবাস থাকলেও হারাম ধরবে না, আল্লাহর নিষেধ। আল্লাহকে খুশি করার জন্য বান্দা বাঁচিয়া বাঁচিয়া হালাল খাও, হালাল খাবার খাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যারা হালাল খাইবে জাহান্নাম থেকে নাজাত পাবে। হালাল খাবারের মাধ্যমে যদি
রক্ত মাংস তৈরি হয়। আল্লাহ পাক ওই মানুষটার ইবাদত গুজার বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারেন্ট গেছে, অন্ধকার হইছে, সুযোগে কেউ যখন দেখতো না বায়াতি অনেকেই কিন্তু উঠে আসছে, যাই গিয়া যতক্ষণ বসা থাকবো ততক্ষণ নেকি পাবো। আমি চলে গেলাম, ঠকলাম। যারা এখনই চলে যাচ্ছেন দোয়া না করে, তারা গিয়ে ভাই ভাই ঘুমায়ের বউ, আরে ঘুমাওরা ফান্টি খুব কম হন। এখন সুরেরা খুব বেতালাত আছে, এখন টাইম বদলাইতেছে। হেরাও সুরির টাইম বদলাই এখন ফজরের পরে নিছে। প্রায় সময় দেখি ফজরের পরে চুরি হয়। সিসি ক্যামেরা দেখাইতেছে আমাদের কেন্দ্র, ওই রকম দু তিনটে ঘটনা ঘটছে। কিরে সুরের টাইম বদলায় কারণ কি? আগে রাইতে গভীর হইলে চুরি হইতো, যে টাইম বদলায় সাধুরা ঘুমের টাইম বদলায় আছে। সারা রাত ঘুম নাই, বুড়া বুড়ি দুইওয়ালা মিললিয়া ছেলে বিদেশ তো মোবাইল একটা ফাটাইছে, চিনে আর না চিনে হুডু তো দেখতারে। সারাটা রাত ঘুমাইতো না, অথচ মাহফিল চলতেছে, মাহফিল তো এসে যাবো। আজকে প্রধান মেহমান যিনি, উনি এখনো বাকি রয়েছেন, উনি নসিহত করবেন, শেষ মুনাজাত করবেন। এটা শেষ করে কি কেউ চলে যায় নাকি? ইনশাআল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত আসি না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হালাল রুজি রোজগার, হালাল খাবার যারা খাবে, এই হালালে কি লাভ দিবে? 2 নাম্বার সত্য কি? নবীজি বলেন 3 কাজে জাহান্নাম থেকে মুক্তি দিবে। 1 নাম্বার হালাল খাবার, 2 নাম্বার ফরজ ওয়াজিব পালন। হালাল খাবার খাইবে যারা, ফরজ ওয়াজিব পালন করতে পারবে তারা। লক্ষ্য করে দেখবেন, যারা হারাম খায় আল্লাহওয়ালা হতে পারে না, ইবাদত গুজার হতে পারবে না। হারামে আরাম মিলে না। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা গ্রাম, এই ছোট্ট ঘটনাটা বলে আমি হুজুরকে বসায় দিব ইনশাআল্লাহ। খুব বেশি রাত করবো না, দূরের মেহমান, ওনারও কষ্ট হচ্ছে। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা গ্রাম, এই গ্রামে এক যুবক বসবাস করে। এই যুবকের নাম ছিল শাহজি আব্দুল্লাহ। এই শাহজি আব্দুল্লাহ হাওড় থেকে ঘাস কাটে বাজারে নিয়ে বিক্রি করে। প্রতিদিন এই লোকে 8 আনার ঘাস বেচতেন। 8 আনার ঘাস বিক্রি করে 4 আনা দিয়া পরিবারের চাহিদা পূরণ করতেন, আর বাকি 4 আনা 2 আনা ইতিম বেদবা তাদের মধ্যে দান করে দিতেন, আর 2 আনা জমা করতেন। এই 2 আনা যখন বেশ একটু বেশি পরিমাণ হইতো, বড় আয়োজন করে বাজার করে রান্না বান্না করে দেওবন্দের বড় বড় হুজুর স্টাফ খাওয়াইতেন দাওয়াত করে।
ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি প্রায় সময় জিগাইতেন খাদেমকে, কিরে সাজি কি এখন আসে না? মাস 1.5 মাস 2 মাস চলে গেলে উনি খোঁজ নিতেন সাজি আব্দুল্লাহ কি আসে না, আর কি দাওয়াত খাওয়াইতো না। খাদেম জিজ্ঞাসা করেন, হুজুর কত বড় বড় জমিদারেরা ঘোড়ার গাড়ি নিয়ে মাদ্রাসার গেইটের সামনে ঘন্টার ঘন্টা অপেক্ষা করে যায়, 3 দিন গাড়ি বাঁধা থাকে গেইটের সামনে। কত জমিদাররা পাগল তাকে তাদের বাড়িতে আপনাদেরকে নেওয়ার জন্য, সিরিয়াল নাই। এমনও নজির আছে নিয়েছে আপনাদেরকে, কিন্তু তার বাড়িতে খানা কান্নাই চলে আসছে। এমন ঘটনাও আছে, এমন আল্লাহওয়ালা দেখছি বাড়িতে আনছেন, রান্না বান্না হইতেছে, রান্নার গ্রান ছড়ায় পড়ছে চতুর্দিকে। উনি উঠানে আসছেন, গ্রান পায়া ওইখান থেকে উনি ঘুরে চলে গেছেন, ঘরে ঢুকেন নাই। বাড়িওয়ালা পিছনে দৌড়াইতেছে, হুজুর কি হইছে, কি ভুল হয়ে গেল? হুজুর একটা কথাই বলছেন, তোমার খাবারের গ্রানের মধ্যে নাপাকির গন্ধ পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের নাক আমাদের নাকের গ্রানের মতো না, অনেক দূরবর্তী গ্রান টানতে পারে তারা। আল্লাহর ওলিগণ দূরবর্তী বস্তুটা দেখতে পারেন তারা। সাজি আব্দুল্লাহর বাড়িতে ভালো বসার ব্যবস্থা নাই, কিন্তু দাওয়াতে যাওয়ার জন্য অপেক্ষায় কেন হুজুর? ধনীদের বাড়িতে যাইতে চান না, অনেক জমিদার বাড়িতেও আপনারা যান না। হুজুর একটা কথাই বললেন, খাদেম রে শুন, ওই যে সাজি আব্দুল্লাহর বাড়িতে যদিও বসার ভালো কোনো ঘর নাই, উঠানে বসে খানা খায় আসি, তবে শুন, তার বাড়িতেই একদিন খাবার খাইলে 40 দিন পর্যন্ত ইবাদতের মজা পা। হালাল খানা আসর হয় ভিন্ন। আল্লাহর রাসূল বলেন 3 জিনিসে মুক্তি। 1 নাম্বার হালাল খাও, 2 নাম্বার ফরজ ওয়াজিব আদায় করো, 3 নাম্বারে রাসূলের সুন্নতের অনুসরণ করো। প্রথমটাই কিন্তু হালাল খাও, হারাম বর্জন করো। হালাল যারা খাইবে ইবাদত গুজার তারাই হবে। জান্নাতে যদি যাইবার চান রাস্তাটা সোজা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন।